শহীদ অমক শহীদ তমক। আমাকে গোপালগঞ্জ আছে শহীদ গয়েশ্বর চন্দ্র, হিন্দু শহীদ। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, কন্যা কি বিল্লাহ, হিন্দু হবে শহীদ। আল্লাহু আকবার। আপনাকে মাদারীপুরের ভাষায় কোথায় বললে আসাহে বলতেছে, ফাটাফাটি বয়ান হয়েছে, চমৎকার হয়েছে। সামনে এসে তার হুজুর জীবনও কোনোদিন আপনার বয়ানের মতো বয়ান শুনিনি, কি যে হয়েছে। আর হুজুর আজকে তাই তো শরীরটা বেশি ভালো না, কণ্ঠ বেশি ভালো না, এই জন্য ভালো টান দিতে পারিনি। মানে একজনকে কয় তোরে দেশকে বাড়ি ভালো দেখা যাচ্ছে, তাকে তাই 3 দিন গোসলরি নিয়ে তোরে আজকে খুব ভালো দেখা যাচ্ছে, তাই 3 দিন গোসলরি নিয়ে। গোসললি কিরম দেখা যাচ্ছে তাহলে তুমি বোঝো। আছে না, এই কথা বল না, আছে না? আমার মতো মৌলবীর পাশার চামড়া থাকবে না বাড়ির ঠেলায়। 3 নম্বরে একজন দানবীর, বহু দানবীর। ইন্নাল হামদুলিল্লাহ, এই কদিও না। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب وقال تعالى وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال النبي صلى الله عليه وسلم العمل قليل والأجر كثير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল কুরআন আল ইসলামিয়া ও এতিমখানার উদ্যোগে আয়োজিত
পূর্ব বল্লভদী মুন্সিবাড়ি শিরখড়া মাদারীপুর তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরত উলামায়ে কেরাম। এই অঞ্চলের অনেক উলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি রাত, জুমার রাত। এ রাত্রে মাগরিবের পর থেকে এ পর্যন্ত আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে আমাদেরকে আল্লাহ পাক অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন। জরুরি অনেক মাসআলা শোনার সুযোগ করে দিয়েছেন। এই বিশাল নেকি ইনকাম করার সুযোগ যে আল্লাহ পাক দিয়েছেন, তার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা আগে ও পিছের সমস্ত ইলম দান করেছেন। আগে বলতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর থেকে নিয়ে নবী পর্যন্ত যত যা কিছু তাও নবীকে জানাই দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্তই নয়, জান্নাত জাহান্নাম পর্যন্ত যা ঘটবে সব কিছুর ইলম আল্লাহ পাক নবীকে জানাই দিয়েছেন। আমার নবীর চাইতে বড় আলেম আল্লাহর পরে জগতে আর কেউ নাই। আমার নবীর চেয়ে বড় আলেম স্বয়ং আল্লাহ পাক। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হুজুর আপনি তো দুনিয়ার কোনো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মক্তব, হেফজখানা, কিরাতখানা, জামাতখানা, হাটাজারি, পটিয়া কোনো জায়গা তো পড়েন নাই। এত বড় আলেম হলেন কিভাবে, কবে, কোন জায়গাতে পড়লেন? তো হুজুর বললেন, আল্লামানি রব্বি, আমাকে পড়াইছে স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে পড়লে তো সে আমার চাইতে জাননেওয়ালা হবে, আর আমার সে জাননেওয়ালা মানব জাতির মধ্যে কেউ নাই, ফেরেশতাদের মধ্যে কেউ নাই, জিনদের মধ্যে কেউ নাই। কাজে আমাকে বড় আলেম বানাইতে জন্য বড় আলেম উস্তাদ লাগবে না? তো আমারে পড়াইছে আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। এবার হুজুর বললেন, ফা আহসানা তালিমি, তাহলে আমার ইলম সমস্ত ইলমের চাইতে, আমার জ্ঞান সমস্ত জ্ঞানের চাইতে সুন্দর কিনা? আপনাদের মতামত কি? নবীর ইলম, নবীর জ্ঞান সকলের জ্ঞানের চাইতে উত্তম না? ছোটরা যারা মাঝে মাঝে বাদাম খাচ্ছ, আর একদিন খাইও, কাল সকালে খাইও। আল্লাহ বসাই রাখলি, দোয়া করে দিলাম কমপক্ষে আজকে রাতটা হায়াত পাও। বাদামের প্রতি যখন এত মহব্বত, তা যেন দুনিয়াতে মিস না হয়ে যায়। আল্লাহ যেন একটু বাদাম খাওয়ার হায়াত দেয়। একসাথে দুই কাজ ভালো হয় না শোনা, আর আদবেরও খেলাফ। এই হাদিসের মধ্যে নবী বলেন, ওয়া আদাবানি রব্বি, দুনিয়ায় আর একটা জিনিস বড় দামি, সেটা হলো আদব। সেটা কি? আদব। আদব বুঝুন তো? আদব, আদব বড় দামি জিনিস। এটাও আমাকে আল্লাহ তাআলাই শিক্ষা দিয়েছেন। আদব, আদর্শ, সভ্যতা, ভদ্রতা, শিষ্টাচার, এটা বড় দামি জিনিস। এটা আমাকে আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। যার কারণে আমার আদব আখলাকের দিক তাকাইয়া আল্লাহ নিজে আমাকে সার্টিফিকেট দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। কোন সুবহানাল্লাহ। সর্বোত্তম চরিত্রের অধিকারী, নবীর চাইতে ভালো চরিত্রওয়ালা আর কেউ নাই। এবার মানুষকে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও যুবক,
ছোটরা বড়রা মুরব্বীরা মাঝারি সাজারি পাইকে গেছো আদা পাকা আদা কাঁচা চাইলু হইছো সবার সম্পর্কে একই কথা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা দুনিয়ার সবচাইতে ভালো আদর্শবান মানুষ হয়ে যদি থাকতে চাও তাহলে দুনিয়ার কোন নেতার অনুসরণ করে লাভ নাই কারণ এক নেতারে আরেক নেতা মিথ্যাবাদী কয় কথা কন একদল আরেক দলরে মিথ্যাবাদী কয় একদল আরেক দলকে অনাদর্শক বলে যারা আমরা আওয়ামী লীগ করি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়নের জন্য ওনার স্বপ্ন বাস্তবায়নের জন্য মাঠ গরম করি রাজপথ দখল করি সংসদ দখল করি আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দল যারা বিএনপি করে তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালোবাসে আর একদল জাতীয় পার্টি আছে তারা আবার প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আদর্শ ভালোবাসে এত আদর্শ তো ভালোবাসি পারা যায় না ঠিক কিনা প্রত্যেকে প্রত্যেক দলকে সমালোচনাও করে বিরোধী দলের সমালোচনা করে না প্রত্যেক দিন মানুষ কত বড় বিবেচনাহীন প্রত্যেক দিন একটা পত্রিকা কেনে দুটি তিনটেও কেনে অনেকে যাদের পয়সা আছে পড়ার পত্রিকার নেশা আছে একদল মানুষের পত্রিকার নেশা আছে আল্লাহ জনকণ্ঠ পত্রিকা কিনে বিএনপির লোক জনকণ্ঠ পত্রিকা জানতাম আমি তো পত্রিকা পড়ি না জানতাম যেটা আমলিক সমর্থনের পত্রিকা তো বিএনপি আলারা জনকণ্ঠ কিনে শুধু একেবারে তাজা মিথ্যে কথা লেখছে একেবারে গাজা খুলি কথা লেখছে আবার আমলিগালারা ইনকিলাব কিনে কয় খাড়া মিথ্যে কথা কইছে একেবারে ডাহা মিথ্যে কথা আবারও আগামীকাল তারির একখান কিনে তাই পড়ে আর ওইরকম সমালোচনা করতে তোমার পয়সায় কামড়ায় যে ডেলি তুমি মিথ্যে কথা কিনে পড়বা বোঝেন নাই কথা এই ছোটরা কথা কয় না পর্দার ওই পাশে কথা বলো কার আমি তো আদব শিখাচ্ছি শোনা মজলিসের পাশে ভিতরে কথা বলা এ জাতীয় টকটক করা এটা আদবের খেলাফ নিশ্চয় তুমি ভদ্র না যদি কেউ উল্টো পাল্টা করো তাহলে এই খারাপ শব্দটা চলে যাবে তোমার মুরব্বী পর্যন্ত সন্তান ভদ্র যদি তার মা ভদ্র হয় সন্তান অভদ্র হবা বুঝবো যে তোমার মাও ভালো না তোমার বাপ আরো খারাপ তোমার দাদা দাদি আস্ত দামলা বলি না এগুলো বলবো বলতেছি না এগুলো বলবো আর কি আর এগুলো অত দূর পর্যন্ত চলে যাবে নিজেদের বংশীয় বদনাম এই মাহফিলের দ্বারা জাহির করো না অনুরোধ করছি প্রমাণ করো যে হ্যাঁ আমরা ভালো বংশের ছেলে আদম তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসর বেরো হর যাকে খাহি আদম তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসর বেরো হর যাকে খাহি দোয়া করো ऐ खुदा खाहे में तौफीक अदब बेअदब महरूम गश्तज फजल रब আদবের তাজ মাথায় পড়ে আদবের তুমি মাথায় পড়ে তুমি বিশ্বের যে প্রান্তেই যাবা তোমার নিজের পরিচয় দেওয়া লাগবে না তোমার চাল চলন উঠা বসা আদব আখলাক দেখে মানুষে তোমাকে বুঝবে তুমিও ভালো তোমার মাও ভালো তোমার আব্বাও ভালো তোমার বংশ ভালো কতক্ষণ ঠিক না তোমার স্নেহ আর মায়া আর মমতা আর ভালোবাসা আদর যত্ন তোমাকে চেয়ে নেওয়া লাগবে না এমনি মানুষে ধরে বুকের মধ্যে নিয়ে তোমাকে যত্ন করবে বেয়াদব মাহরুম গাশতাজ ফজলে রব আর বেয়াদবি করবা তো আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হইলে মানুষের কাছে কোনো জায়গা পাত্তা পাবা না যেখানে যাবা সেখানে জুতোর বাড়ি যেখানে যাবা সেখানে লাঞ্ছনা যেখানে যাবা সেখানে যে বেইজ্জতি হবা কোনো জায়গা হাড়িতে কালি ফেলাতে পারবা না ঠিক কিনা রাস্তায় মুরব্বীরা চলে যুবক রাস্তায় মুরব্বীদের পাশে চলার সময় ভদ্রতার সাথে চলো এটা আমার নবীর আদর্শ আমরা ওয়াজের মধ্যে টের পাই কারণ যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে ঠিক না আমি যে ঠিক কইতে কইছি ওই বাসের কয়জন উশৃঙ্খলার সাথে ঠিক করছে মাল দেখলি টের পাইতে ব্যবসায়ী একজনে কষাই ব্যবসা ছাগল গরু জবাই দিয়ে বেচে ওর কাছে একটা ছাগল নিয়ে যাবেন দেখতে জামালে ছাগলে কয় কেজি গোস্ত হতে পারে তাজা ছাগল ও গলা চিবে ধরে কবে কাকা 13 কেজি হবে
তুই কি 13 কেজি কি গলার মধ্যে লেখা নাকি? অভিজ্ঞতা হয়ে গেছে, গলা একটু মোটা হলে পিছনে 13 কেজি হয়। ও যদি 10 বছর কষাইয়ের ব্যবসা করে গলা চিপে ধরে কইতে পারে একটুক ছাগলে 13 কেজি, আজ 25-27 বছর হজের ব্যবসা করি, শ্রোতার কথা আর শ্রোতার ভাবভঙ্গি দেখলি টের পাই কোনটা কোন নিয়েতে আইছে। আল্লাহু আকবার। আদম তাজস্তে আল লুৎফে ইলাহি বেনে বরসর বেরো হর যাকে খাহি, যেখানে যাওয়া সে জায়গায় সম্মান পাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ সকলের জন্য গ্রহণযোগ্য। কোন মানুষ বলতে পারবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিকটা খারাপ ছিল, বলার কোনো সুযোগ নাই। শাফাআতে কুবরা নামে একটা হাদিস আসছে, বড় সুপারিশ, কিয়ামতের ময়দানটা চলবে সুপারিশের একটা বিশাল খেলা। ওদিন বিপদের তো শেষ নাই, আশ্রয় প্রশ্রয়ের কোনো জায়গা নাই। আল্লাহ ওদিন আশ্রয় ছায়া দাঁড়ান, ছায়া পাওয়ার মতো কোনো ছায়া থাকবে না। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সুপারিশের খুব প্রয়োজন হবে। গতকাল একজন বলতেছিলেন যে বড় এক নেতার কাছে যাই, ও নেতা খুবই বাংলাদেশের আওয়ামী লীগের বড় শীর্ষ নেতা, সিনিয়র প্রধানমন্ত্রী সহ 3-4-5 জনের একজন। আমরা আঞ্চলিক মানুষ, আমরা যাই স্বাভাবিকভাবে ঢুকে যাই, তো যাইয়া বসে আছি, দেখি বেশ খানিক আগের থেকে অন্য জেলার একজন এমপি এসে বসে রয়েছে, ওনার সাথে একটু দেখা করবে। দারোয়ানরা পাত্তা দেয় না, দারোয়ানটাকে 1000 টাকা দেন তাহলে যুক্তি দেবে। এমপির কাছে দারোয়ানটাকে 1000 টাকা দেন তাহলে যুক্তি দেবে। চিন্তা করতে পারেন? দারোগার নৌকর মাঝি দারোগার চাইতে বেশি পাওয়ার নিয়ে গড়ে, তো কোনোভাবে ঢুকতে পারতেছে না। পরে আমাদের ওই লোকের সাথে দেখা করে, ভাই আপনারা যে বারবার আসতে যাতে দেখতেছি, আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি তো গোপালগঞ্জ। হ্যাঁ, আপনার এই দিকে কাজ হবে, আমার একটু নেতার সাথে একটু সাক্ষাতের সুযোগ করে দেন, একটু সুপারিশ করছি, একটু সুপারিশ করেন নেতার সাথে সাক্ষাতের জন্য। দুনিয়ার নেতার সাথে একটু সাক্ষাতের জন্য ওই জায়গাও সুপারিশ লাগে। আর কিয়ামতে আল্লাহ মহান নেতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য সুপারিশের প্রয়োজন হবে কি হবে না? ওই জায়গা সুপারিশ করবে কে? স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির নেতা, ডিসি, এসপি, ওসি, টিএনও, এমপি, মন্ত্রী, না না, একটারও খানা থাকবে না, একটাও বসার মাটি তালাশ করে পাবে না। সুপারিশ করবে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ সালাসা, ভালো করে মনে রাখবেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়া, 1 নম্বরে সমস্ত নবী রাসূলগণ, 2 নম্বরে আল উলামা, 2 নম্বরে উলামায়ে কেরাম সুপারিশের সুযোগ পাবে, 3 নম্বরে আশ শুহাদা, 3 নম্বরে শহীদরা সুযোগ পাবে সুপারিশ করতে। শহীদ অমক, শহীদ তমক। আমাকে গোপালগঞ্জ আছে শহীদ গয়েশ্বর চন্দ্র, হিন্দু শহীদ। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, কন্যা কি বিল্লাহ, হিন্দু হবে শহীদ। আল্লাহু আকবার। আপনাকে মাদারীপুরে ভাষায় কোথায় উল্লে আসা হে, উল্লে আসা হে, হিন্দু হয়ে বলে শহীদ, তার মাজারে শহীদ অমক। আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের কোন এক কারণে শহীদ হয়েছে যারা, তারা শহীদ কি না এটা জানার জন্য উলামায়ে কিরামরা ডাকছে তৎকালীন সংসদে। তাই হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর এই কয়জনে তো আমরা শহীদ বলতে চাই, তো কি এ ব্যাপারে আপনাকে ফতোয়া কেন? হুজুররা ভাবিয়ে চিন্তে কুল পাচ্ছে না, কি কবে? যদি কই শহীদ তাহলে আল্লাহ নাই কিয়ামতে মায়ের শুরু হলো, তোরে একবারই শহীদ করতে কইছে কিনা? আর যদি এই জায়গাতে কই না এরা শহীদ না, তাহলে তো এই সবাই মৌলবীরে অ্যারেস্ট করবে না, কোন দিক যাব? আল্লাহ বলে বলে 12 সারি জাতি পারলি বাসি, তা উনরাও ছাড়তেছে না, এটা কিছু কবে এই হুজুরকে দিয়ে। আর হুজুররা চুপ করে রয়েছে, ওই দলেরই এক নেতা বলতেছে, হুজুর এই চুপ করে থাকলে উঠতে তো পারবো না, এটা কিছু কহান। কি কব, 2 দিকই তো ভয়। এখন উনি শিয়েছে, কোনো ভয় নাই, আপনারাই তো বলছেন যে শহীদরা দাফনের পরে পচে না,
মাটি দেওয়ার পরে শহীদকে দেহ পচে না। তাহলে যে কয়জনের নামে শহীদ বলতে বলছে ওরা তো 3 মাস আগে মারা গেছে। তো বলেন দুটি কবর খুঁজে দেহ, যদি না পচে শহীদ, পচলি শহীদ না। হুজুর ড্রাইভার লাইন পেয়েছে, হ্যাঁ তাহলে তাই হবে, খুঁজে দেওয়া হবে, পচলি শহীদ না, না পচলি শহীদ। এমনি তারা কয় তোমরা বাড়ি যাও, যা করার দরকার আমরা কয়ে নেবানি। আর হুজুরকে ফতোয়ার দরকার নেই, সেই থেকে শহীদ চলতেছে। তাদের নামে শহীদ মিনার হয়, তাদের মিনারের গলায় কলা গাছ কেটে গলায় মালা দিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি চলে। শহীদ জানে কে? শহীদ কে না কে জানে? যুদ্ধে যাইয়া নবীর সাথে, নবীর পক্ষে হইয়া কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতে করতে মারা গেছে, তাই সেটা শহীদ না। সাহাবায়ে কেরাম বলতেছে হুজুর দারুণ, কি পরিমাণ যে কাফের কাটছে কলা গাছ কাটার মতো, আশ্চর্য হুজুর, ও তো বেহেশতে চলে যাবে সবার আগে আপনার সাথে সাথে। হুজুর কয় হুয়া ফিন্নার, ওইটা জাহান্নামী। কিছুক্ষণ পরে দেখা গেল যুদ্ধ করতে করতে সে অত্যন্ত আহত হয়ে গেছে। এখন ক্ষত বিক্ষত সহ্য করতে না পাইরা তরবারিটারে গোলা মাটির সাথে লাগাই দিয়ে বুকের সাথে লাগাই ঠাসা দিছে, নিজের জান নিজে শেষ করে দিয়েছে, আত্মহত্যা করছে। আর কতলে নফস, আত্মহত্যাকারীর সমস্ত আমল বাতিল, জাহান্নামী। ইতিমধ্যে আরেকজন যুদ্ধ করতেছে, এ সবে মাত্র আসছে ওই দলে নবীর বিপক্ষে লড়াই করার জন্য। ও আইসেই সুযোগ পেয়ে কলেমা পড়ে ফেলাইছে, হুজুরের সাথে আইসা সুযোগ পেয়ে কলেমা পড়ে ফেলাইছে। কলেমা পড়ে সেই তরবারিতে ঘুরে দাঁড়াইছে কাফেরের দিকে। শুরু হয়ে গেল লড়াই। কিছুক্ষণ লড়াই করতে করতে লোকটা শহীদ হয়ে গেছে। হুজুর একে উদ্দেশ্য করে হাদিসটা সংক্ষেপে বললেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আমল কম, নেকি বেশি। এই লোকটা দুনিয়ার কোন এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায়নি। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, আসছে নবীকে মারতে, আয়েশা ঘুরে চলে গেছে, ফিরে গেছে। আল্লাহু আকবার, ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ যাকে যেভাবে হিদায়াত দেয় সেই হিদায়াত পেয়ে যায়। নবীকে মারতে এসে মোড়টা ফিরে গেছে, নবীর পক্ষে হয়ে লড়াই করছে, একটা ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই নাই, দ্বিতীয়বার জিকির করার সুযোগ পাই নাই, কোরআনের একটা আয়াত মুখস্থ করার সুযোগ পাই নাই, আল্লাহু আকবার, একটা রোজা রাখার সুযোগ পাই নাই, একটা হজ উমরা করার সুযোগ পাই নাই, নবী পাকের সোহবতে 2টা মিনিট বসে থাকার সুযোগ পাই নাই। ওই লোকটা ফিল্ডে এসে কলেমা পড়া মুসলমান হইয়া কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শহীদ হয়ে গেছে। এই জাতীয় শহাদায়ে কিরাম যারা আছে, ইসলামের পক্ষে সত্যকারে ইখলাসের সাথে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, এই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে সুপারিশ করার সুযোগ পাবে। আবার জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ তাআলা শহীদকে দিয়া এবং আলেমকে দিয়া। উদ্বোধনী আছে না, পদ্মা সেতু আপনাকে তো কাছে, এদিক দিয়ে, এদিক না, কোন দিক? এদিক না, পদ্মা সেতু উদ্বোধন হয়েছে না, এক খুঁটি গাড়বে সেদিন একটা উদ্বোধনী, ফাইনাল হয়ে গেলে একটা উদ্বোধনী। ফাইনাল উদ্বোধনীতে কোরআন শরীফ পড়ছে এক নেতা, এত ফার্স্ট ক্লাস কোরআন শরীফ, যা কোরআন শরীফের মধ্যেই নাই, ওরম তিলাওয়াত কোরআন শরীফের মধ্যে নাই। সূরা আর-রহমান বাংলায় পড়ছে, তবে লোকটা বিরাট সাহসী। এত বাংলাদেশে কোটি কোটি লক্ষ লক্ষ হাফেজ, হাজার হাজার লাখ লাখ উলামায়ে কিরামের ভিতরে সে এই চ্যানেলে তো যাবেই, তার ইউটিউব তো হতেই আছে, তারটা লাইভ হচ্ছে, তার ভিতরে সে কোরআন শরীফ পড়লো। একটু বুঝে শুনে বলা উচিত ছিল যে কি পড়তেছি, কিন্তু বিশাল সাহসী বন্ধু, আবার আবার যা পারছে উড়িয়ে দিছে। প্রত্যেক ভালো কাজের উদ্বোধন হয়, মন্দ কাজের উদ্বোধন হয়। জান্নাত উদ্বোধন করবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমার নবী যদি, আমার নবী জান্নাতে গেলে আমাদেরকে রেখে যাবে না, আসতেছে। আর জাহান্নামও উদ্বোধন হবে 2 শ্রেণী 3 শ্রেণীর মানুষ দিয়া। কয় শ্রেণী? 1 নম্বরে শহীদকে দিয়া, 2 নম্বরে আলেমকে দিয়া, 3 নম্বরে দানবীরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। শহীদ নামদারি যারা আছে, শহীদ অমুক, শহীদ বীর মুক্তিযোদ্ধা, শহীদ অমুক, এমন এমন বহু শহীদকে ডেকে নিয়ে আসবে, বলবে তুমি জাহান্নামে যাও, উদখুলুল জাহিম, জাহান্নামে যাও। তখন উনি বলবে আল্লাহ জাহান্নামে যাব, তাহলে শহীদ হলাম কেন?
আল্লাহকে শহীদ হইছো কোন জায়গায়, অমুক জায়গায়, কি করতে করতে, যুদ্ধ করতে করতে। কেন শহীদ হইছো? কমায় তোমার দিনকে বলন্দ করার জন্য, তোমার দিনের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন বাল কাযাবতা, টাটকা মিথ্যে কথা কইছি, মোটে ঘন কথা আমার সামনে কবি না। সেটা মিথ্যে কথা কইস, বাল কাযাবতা, তুই মিথ্যে কথা বলেছিস। কেন আল্লাহ কি মিথ্যে কথা বললাম? আল্লাহকে তুমি যুদ্ধে গিয়েছো, যাওয়ার সময় তোমার নিয়ত ছিল যদি যুদ্ধে জয় হতে পারি তাহলে গাজী উপাধি নেব, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর ইত্যাদি ইত্যাদি, বীর বিক্রম, এই সকল উপাধি পাইয়া জমিনের উপরে ভাতা খাইয়া ঘুরে বেড়াবা। যুদ্ধের পরও 40-50 বছর পর্যন্ত ভাতা খাবা, সেই একটা শখ ছিল। গনিমতের মাল লাভ করে আনবা, সেইটার মোটা ভাত পাবা, এই উদ্দেশ্যে গিয়েছিলে। আর যদি সেখানে যে মারা যাও, তোমার কবরের গায়ে নেম প্লেট লেখা, রুতে লেখা থাকবে দীর্ঘদিন পর্যন্ত। দুনিয়া যতদিন থাকবে মানুষে তোমাকে বীর বিক্রম বলে, তোমাকে শহীদ বলে সম্বোধন করবে। এই উপাধি লাভের জন্য তুমি যুদ্ধে গিয়েছিলে, আমার দিনকে জিন্দা করার জন্য তুমি যাও নাই। মরস, মরা হয়ে গেছে পাও, এখন জাহান্নাম পাবা, এটা হলো অরিজিনাল তোমার পাও না। মাইটার যা খাইছো ওটা পাও খাইছো, আর এখন জাহান্নাম তোমার মূল পাও না। ঢুকে পড়ো, কথা কবা তো বেরিয়ে যাবে। মোবিল কোড বইছে, রেলগাড়ির মোবিল কোড দেখছেন না, কথা কলিটা আবারে 30 টাকা টিকিট মার দিয়েছে, এক কথা যদি দিয়ে দেয় গেল, এরপরে কথা কবে তো 10 টাকা, আবার কথা কবে 10 টাকা, খালি বাড়তি তালে তাই। ঢুক, তাড়াতাড়ি ঢুক। আল্লাহু আকবার। 2 নম্বরে আমার মতো মৌলবীরা ডেকে নেবে, উদখুলুল জাহিম, হে মাওলানা ঢোক, জাহান্নামে ঢোক। আল্লাহ, আলেম হইলাম কি জন্য? জাহান্নামে যাব, তাহলে আলেম হলাম কেন? আল্লাহ বলবেন তুমি আলেম হইছো কি জন্য, তুমি বলো। লিশাতে দীনিক ওয়া লিইলায়ে কালিমাতিক, তোমার দিনের প্রচার করার জন্য, তোমার কলেমা বুলন্দ করার জন্য, তোমার আল্লাহু আকবারের পতাকা উঁচু করার জন্য আলেম হয়েছি। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মৌলবী, টাটকা মিথ্যে কথা বলছিস। তুই আলেম হয়েছিস এর জন্য যে যদি তুই মাওলানা পাস করে বড় বক্তা হইতে পারিস, তাহলে দেশের মানুষ তোরে একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ইত্যাদি পেয়ে তোরে একেবারে পাম্পটি দেবে। 200-300 পুলিশে তোরে রিসিভ করে নিয়ে আসবে, তোরে অনার করবে পুলিশে, আর এমপি মন্ত্রীরা তোরে গার্ড দেবে। এইভাবে তোরে বিশাল বিশাল পোস্টারে তোর নাম লিখবে, বড় বক্তা হিসেবে পরিচিত লাভ করবি। এরপরে হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করবি। ওইরকম বক্তা হতে বলে হেলিকপ্টারে নাজিল হওয়া যায়, এই বাংলাদেশে থেকে হেলিকপ্টারে চলা যাবে। এইরকম সব সব ভিতরে রাইখে তুই মানুষের প্রশংসা পাওয়ার জন্য বয়ান করেছিস, লক্ষ লক্ষ টাকা কামাই করার জন্য বয়ান করেছিস। এগুলো সব দুনিয়ার থেকে পাওয়া হয়ে গেছে। এখন তুমি শূন্য হাত, উদখুলুল জাহিম, কথা বলা মতো মোবিল কর, খালি বাড়তে থাকবে, বিপদ বাড়তে থাকবে। তাড়াতাড়ি অনাসে ঢোকো, বড় বিপদ। স্টেজ থেকে নামার পরে কানটা খাড়া রাখি, দেখে আজকের বয়ান সম্পর্কে মানুষের মন্তব্য কি। ফাঁকে ফাঁকে বলতেছে ফাটাফাটি বয়ান হয়েছে, চমৎকার হয়েছে। সামনে এসে তার হুজুর, জীবনও কোনোদিন আপনার বয়ানের মতো বয়ান শুনিনি, কি যে হয়েছে। আর হুজুর, হ্যাঁ আজকে তাই তো শরীরটা বেশি ভালো না, কণ্ঠ বেশি ভালো না, এই জন্য ভালো টান দিতে পারিনি। মানে একজনকে কয় তোরে দেশকে বাড়ি ভালো দেওয়া যাচ্ছে, তাকে তাই 3 দিন গোসলরি নিয়ে তোরে আজকে খুব ভালো দেখা যাচ্ছে, তাই 3 দিন গোসলরি নিয়ে। গোসলরি কিরম দেখা যাচ্ছে তাহলে তুমি বোঝো। আছে না নাই কথা কর না, আছে না? আমার মতো মৌলবীর পাশার চামড়া থাকবে না বাড়ির ঠেলায়। 3 নম্বরে একজন দানবীর, বহু দানবীরকে ডেকে আনা হবে, বলা হবে উদখুলুল জাহিম, জাহান্নামে যাও। তখন বলবে আল্লাহ কোটি কোটি টাকা দান করে কেন জাহান্নামে যাব? তাহলে এই দানটা করব কেন? যা দান করার পরেও যদি জাহান্নামে যাই, তাহলে দান না করে ওই টাকাতে ভোগ বিলাসের সাথে থাকতাম, কেন আমি দান করে জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তুমি কেন দান করেছো, তোমার কথা তুমি বলো। তাই আল্লাহ তোমার দিনের জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, আমার দিনের জন্য করো নাই, সবগুলো করছে তোমার প্রশংসার জন্য। 10,000 টাকা দিছো, তোমার নাম যদি মাইকি না কয় মারহাবা, না আমার 10,000 মারহাবা, এই মারহাবা না করলে হুজুরকে দেখাই দিয়ে যা, হুজুর যাইয়ে দেখেন ফিরে 10,000 টাকা দিছি, নামটা বললেন না। কথা বল, আছে না নাই? আল্লাহর কসম যদি আমি মিথ্যে কথা বলি, বুখারী শরীফের হাদিস, আমি পৃষ্ঠা নাম্বার কইতে পারি না, কারণ প্রথম মুখস্থ সময় নাই আমার।
হিসেব নিকেশ করিও আসি না যে কি কব, এই জন্য আমার এই কোটেশন দাগ কইতের নম্বর মনে থাকে না। যা আসে তাই বলবো, প্রয়োজন যেটুক আল্লাহ যেন বলার তৌফিক দেয়। বলেন আমিন, সবাই বলেন আমিন। ভাইরাল হব, এই ফেসবুক দেখে নিয়ে এসে, ইউটিউব দেখে নিয়ে এসে আয় যাকে যাকে, আর দেখলে আমার মিজাজ খারাপ হয়। কিন্তু তারপরে অনুমতি দেয় যে এই মুহূর্তেই আমাদের শ্রোতা আমেরিকায় আছে, জাপান আছে, বিভিন্ন দেশে আছে, বসে বসে তারা বাংলাদেশের বাঙালি আর কি, তারা অপেক্ষা করতেছে হুজুর এই টাইমে বয়ান করবো, আমার হুজুর এই টাইমে বয়ান করে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বক্তাদের নামের পর ওরা লাইভ খোঁজে। তো তারাও শুনে সেখান থেকে কিছু আমল করে, এই জন্য অনুমতি দেয়। আর না এই সমস্ত ভাইরালের দিন আর আমার নাই, সুরও নাই, তালও নাই, কোটেশনও নাই, কিচ্ছু নাই, গজল মজল জানি না। যা প্রয়োজন তাই কিছু বলার ফিকির করি, আল্লাহ যেন এর মধ্যে ইখলাস পয়দা করে দেয়। একটু আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের আমার ওয়াজে আপনারা ভেস্তে চলে যাবেন, সেদিন আমারে পিঠ মুড়াইতে বাঁধতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কি যে ভয় লাগে। বক্তা না হতাম ভালো ছিলাম, বক্তা হইয়েই বিপদটা বাড়িয়ে গেছে। বুড়োর বয়স 85-90, তার ছোট ছেলের 5-6 বছর বয়স। আপনার ছোট ছেলে কত বয়স? 27 বছর বয়স। চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব আসতে তারে খাতনা করা নই নেই, রেখে ফেলাও। তামুতুনা কামা তাহয়ান, তোমার জীবন যাপন হবে যেমন, তামুতুনা কামা তাহয়ান, তোমার মরণটা হবে ওই ফিগারে। আর তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় তুমি মরবা ওই চেহারায় তুমি হাসরের মাঠে উঠবা। তোমার দুনিয়ায় আমি সালাম দেব না, নমস্কার দেব, টের পাই না। সিনারি কোনো কায়দা নাই। ওরই বদরের যে চেহারা, আব্দুল্লাহর সেই চেহারা। আমরাই যদি তোমারে না চিনি, তাহলে হাসরের মাঠে তোমারে মুসলমান না মুসলমান চিনবে ফেরেশতারা কি দেখা? কয় যে সে জায়গাতে উঠবো সবাই ল্যাংটা হইয়া, আমারে ল্যাংটা দেখে চিনবে। তাও যদি সময় মতো ল্যাংটারে সাইজ করে রাখো, তাহলে তো আসার উপায়। আগে একদিন এক মুরব্বী এইরকম কুজো হয়ে গেলে মানুষ কিন্তু ডেনা ওই দিক চলে যায়, এরকম হয়ে যায় না, এরকম রাটে ওই পাশে কেনুর ভিতর দিয়ে ফিটির উপর দিয়ে ছাতি ডুবাই দিয়েছে, ছাতি ডুবাই দিয়ে খরার মধ্যে দিয়ে কপাল ফাটি যাচ্ছে। এখন কৃষকরা কাকাই বিলির মধ্যে দিয়ে তুমি ছাতি পিছনে গুজিয়া, ছাতি ফুটতি মনে নাই, ছাতিটারে খুললি তো ছায়া লাগে, তোমার তো কপাল ফাটি যাবে। বিল আর আড়ি যাচ্ছ, এত টেনশন। আরে মিয়া সে ছাতি দুশ্চিন্তা, সে ছাতি ফুটতি মনে নাই, এত কি দুশ্চিন্তা। ছোট ছেলেটারে মুসলমানি তো সে আজাম খুঁজে পাচ্ছি না। বুড়োর বয়স 85-90, তার ছোট ছেলের 5-6 বছর বয়স। আপনার ছোট ছেলে কত বয়স? 27 বছর বয়স। চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব আসতে তারে খাতনা করা নই নেই। এই সময় যদি তুমি মরো, তাহলে তোমার হাসর মাঠে মুসলমানই দেখিও চিনা যাবে না, কোনটা নাই। কথা বল না কে? তামুতুনা কামা তাহয়ান ওয়া তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় মরবি ওই চেহারা হাসরের মাঠে উঠবি। যুবক, দাড়ি কয়টা রেখে বেলা। প্রত্যেকটা সুন্নত হলো ঈমানের বেড়া, প্রত্যেকটা সুন্নত ঈমানের বেড়া। এদিকে দিক, প্রত্যেকটা সুন্নত ঈমানের বেড়া। দাড়ি কাটা অবস্থায় যা করা যায়, দাড়ি রাখা অবস্থায় তা করা যায়, খালি মাথায় যা করা যায়, টুপি পরা অবস্থায় তা করা যায়, প্যান্ট শার্ট পরা অবস্থায় যা করা যায়, জামা জুব্বা অবস্থায় তা করা যায়, বেনামাজি অবস্থায় যা করা যায়, নামাজি অবস্থায় যা করা যায়। শরীয়তের একটা আমল আর একটা আমলের জন্য বেড়া। আমার আপনার ঈমানের বেড়া হলো দাড়ি। দাড়ি রাখলে হাজারো গুনাহ থেকে বাঁচা যায়। নিজের বিবেকের ভিতরে একটা বাধা দেয়, আরে এতদিন দাড়ি ছিল না, যা খুশি তাই করছি। দাড়ি মুখে অবস্থায় কিছু করলে মানুষ ধিক্কার দেবে। আল্লাহর ভয় হোক আর না হোক, কমপক্ষে সামাজিকতার ভয়ে হলেও অনেক গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এই সময় তুমি সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব তোমাকে দেওয়া হবে। কারণ 100% প্রতিকূল পরিবেশ, ইবাদতের প্রতিকূল পরিবেশ। যেই সময় মোষ রাখলে ভাতা পাওয়া যায়, দাড়ি রাখতে অ্যাপ্লিকেশন করা লাগে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, পুলিশ, আর্মি, বিডিআর, দাড়ি রাখতে গেলে দরখাস্ত করা লাগে। তার ভিতরে যদি নাস্তিক মার্কা অফিসার হয়, তাহলে অনুমতি দেয় না। আমাদের গোপালগঞ্জে একটা আর্মি মোটামুটি 2-3 র্যাঙ্ক অফিসার হয়েছে। এ আমার বয়ান শুনছে, হুজুর আমার কাছে বলতেছে আমি শেফ হবো বলে একেবারে পুরো ফোম মাখায় ফেলাইছি। আয়নার সামনে রিজার্ভ ধরা,
ওই সময় এর আগের আপনার একটা বয়ান চালু করছি, ওয়াজ শুনতেছি মোবাইলে, তো এই আমার গ্লাসের উপরে আয়না মানে মোবাইল বাঁধাই দেয়, ওয়াজও শুনতেছি আর এই মুখে শ্যাম্পু সাবান মাখাচ্ছি। আস্তে আস্তে যখন পোস্ট দেবো ওই সময় আপনি দাড়ি রস শুরু করছেন, শেষে আর পোস্ট দিলাম না তো দাড়ি রস সবটুক শুনলাম, মুখখান্ডে মুছে দিয়ে পরিষ্কার করে তওবা করছি, জীবনের দাড়ি কাটবো না। এই কাটপোনার পর 4-5 দিন চলে গেছে, এর মধ্যে আমার বেতন নেওয়ার সময় হয়েছে, দাড়ি খুসা খুসা বের হয়ে গেছে। আর আর্মি তো প্রত্যেক দিন একবার চাষা লাগে, এদিক দিয়ে এক চাষ, উল্টো দিক আর এক চাষ, ফোম পালিশ, এদিক ডলা দিলি যাতে ফোমে না বাঁধে, এইরকম পালিশ করতে হয়। এই করে যাইতে আর আমার এই দাড়ি খুসা খুসা হয়েছে। আমি ব্রিগেডিয়ার যে স্যার আমার, তার কাছ থেকে আমার এই বেতনের খাতায় সই নিতে আমি গেছি, আমার কয়েছে দাড়ি কাটেন নাই কেন? আমি বললাম স্যার দাড়ি আর কাটবো না। দাড়ি কাটবেন না মানে? দাড়ির অনুমতি নিচ্ছেন আপনি? কয় যেই তো নিচ্ছি আপনার কাছ থেকে। কয় না কোনো অনুমতি হবে না। কয় স্যার আজকে বেতন দেন, পরে আমি অনুমতি। কয় বেতনও হবে না অনুমতি দাড়ি না কাটলে। আমি বললাম স্যার এই যে চাকরি ছেড়ে দিলাম, আমার ওই বেতনেরও দরকার নাই, করবোই না চাকরি জিন্দেগিতে। দাড়িতে খুর লাগাইলে নবীর কলিজায় আঘাত লাগে, দাড়িতে খুর লাগাইলে আমার নবীর কলিজায় আঘাত লাগে, নবীর কলিজায় খুর লাগাইয়া নবীর কলিজায় আঘাত দিয়ে আমি বেতন খাবো, এই চাকরি আমি করব না। আমি চাকরি ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে ওই দিনই আমি দরখাস্ত লিখে জানাই দিলাম চাকরি করব না। আমার ব্যাচম্যানরা আমাকে বলতেছিল বাইরে আর মাত্র 2টা বছর কষ্ট করে থাকলে মোটা অঙ্কে তুই পেনশন নিয়ে যেতে পারতি, অনেকগুলো টাকা পাইতি, এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলি, তুই একটু নিজেকে নিজে কন্ট্রোল কর। আমি কন্ট্রোল করেই আসছি, আমি কন্ট্রোল করে সিদ্ধান্ত নিয়েছি, আমাকে রুজি দেয় আমার আল্লাহ। কে দেয়? রব কে? জোরে বলেন। খাওয়ায় কে? মামা খাওয়ায়, নানি খাওয়ায়, দাদা খাওয়ায়, আব্বা খাওয়ায়, নেতা খাওয়ায়, নৌকো খাওয়ায়, ধানের শীষ খাওয়ায়, পাটকুষ্টা খাওয়ায়, ঈগল পাখিতে খাওয়ায়। কে খাওয়ায়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ। রব কে? রব আমার আল্লাহ। রব মানে কি? রব মানে আল্লাহ না, রব মানে প্রতিপালক। অল এভরিথিং, এনি সাবজেক্ট, প্রত্যেক দিক সর্ব বিষয় যিনি পরিবেশন করতে পারে তিনি হলেন রব। কতক্ষণ? যে যেমন ব্যক্তি তারে সেই রকম যা দরকার তাই দিতে পারে, যে সে হলেন রব। তেফলের আগার না দেখিবার যায় শির, তেফলে মিসকিন রাজানান মুর্দাগির। আল্লাহু আকবার। ওই লোকটাকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম, আসার পরে আল্লাহ পাক আমার রিজিকের দরজা এত সুন্দর খুলে দিয়েছে, আমি বলক করছি অন্যের চাইতে আমার বলকে 3 গুণ ফসল। অন্যের যে পরিমাণ পানি লাগে আমার ও পরিমাণ পানি লাগে নাই, অন্যের যে পরিমাণ কীটনাশক সার লাগে আমার তা আমার বলকে তা লাগে নাই। আল্লাহর রহমতে 3 গুণ ফসল হয়ে গেছে। আমি মাছের ঘের করছি, আল্লাহ আমাকে পর্যাপ্ত ফলন দিয়েছে। আমি পোল্ট্রির ফার্ম করছি, আইসা আমার পোল্ট্রির একটা বাচ্চাও মরে নাই, সবগুলো 40 দিনের ভিতরে 1 চিল্লায় 2 কেজি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহর পর ভরসা করে আমলের সিদ্ধান্ত নেয়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথাগণ বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার। এই জামানায় এই চাকরিতে থাকা অবস্থায় দাঁড়িয়ে রাখতে আপনাকে দরখাস্ত করা লাগে, মোষ রাখলে দরখাস্ত করা লাগে না, বরঞ্চ ভাতা পাওয়া যায়। সুবহানাল্লাহ। মোষ রাখলি সওয়াব না দাঁড়িয়ে রাখলি সওয়াব? শরীয়তের মাসলা কি? কসুসারে বাবা ফুল্লুহা, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। দাড়িরে বড় করো মানে সাইডে দাও, দাড়ি কাট পাও না, ছাট পাও না। আল্লাহ, কাট পাও না, ছাট পাও না। মোস রাখলে ভাতা পাওয়া যায়। কর্নেল উসমানী মোস রেখে ভাতা পাইছে 10-20 টাকা না, এই পঙ্গু ভাতার মতো 500 টাকা না। প্রত্যেক মাসে মোষের বিনিময়ে যে টাকা পাইতো, তার যে মাঝারি ধরনের গ্রাম পর্যায়ের 2টা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারত। কত দামি মোষ আল্লাহ তারে দেশে, প্রত্যেক এক একটা মোষে 1 ভরি স্বর্ণ মাখানো ছিল। এই পালতি ওই পরিমাণ টাকা লাগে। মোষ টানিয়ে টানিয়ে উঠাবে 87 দিয়ে। কথা বল না কে? আল্লাহু আকবার। এই সময় সুন্নতি পোশাক করলে ঠাট্টা করে, দাড়ি রাখলে ঠাট্টা করে, আর নামাজ পড়তাম পড়লে কয় হুজুর হয়ে গেছো। ব্যঙ্গ করে কি করে না? হুজুর হয়ে গেছো। কোন মহিলা বোরকা পড়লে, পর্দা করলে, সমসাথী বেহায়া দাইয়ুস আর বেশ্যামার্কা মহিলারা যারা আছে না? আরে দাইয়ুস তো বোঝেন, দাইয়ুস শুনছেন না আপনারা? দাইয়ুসের বাংলা জানেন? দাইয়ুসের বাংলা হলো বেশ্যা।
ব্যবসা মানে কি বুজুর্গ? ব্যবসা মানে দেহ ব্যবসায়ী। ব্যবসা প্রকৃতির মহিলা যারা দিনদার আল্লাহওয়ালি পর্দানশীল মহিলাদেরকে ঠাট্টা করে, তুই কি হুজুর হয়ে গেছো নাকি? এই সময় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করে। বর্তমান প্রেক্ষাপটে এখানে যারা আছেন, মনটা কোন দিকে আছে আমি জানি না, আশা করি আল্লাহর রহমতে আমি আপনাদের সালতানগর কান্দার কাছে গ্রহণযোগ্যতা যা পাইছি, সব মিটিং মিছিলের চাইতে আল্লাহর রহমতে আমাদের মিটিং মিছিলে লোক বেশি হয়, ঠিক না? একে টাইমে যদি হয় বোঝা যাবে যে কাকে দলে লোক পাইছে না। নেতারা মাঝে মাঝে আমাকে মাহফিলে এসে ওঠে, কারণ ওনার সে পয়সা করি খরচ বরচ করে বিরিয়ানি খাওয়াইয়ে কত কিছু পয়সা করি দিয়ে তারপরে এই পরিমাণ লোক গুছাতে পারে না, শেষে দাঁড়িয়ে বই এসে আমাকে মাহফিলের মধ্যে এসে ওয়াজের মাঝখানে কয় হুজুর আমার একটু সময় দেন, আমি কয়টা ভোট চেয়ে চলে যাচ্ছি। আল্লাহ ও দোস্ত, বর্তমানে পরিপূর্ণ ফিতনার সময় মন কোন দিক আছে জানি না, আশা করি এখন মন মাহফিলের দিকে আছে। আছে 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 নেকি কামাই করতে আসছেন তো? আল্লাহ তাআলা সকলকে আজকে বেগুনাহ মাসুম বানাইয়া সুন্নতের পাক্কা আমলের প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে। 50টা ছেলেকে হাত জাগানো যাবে যারা দাড়ি কাটতেছেন যারা, কিয়ামতে নবী পাকের হাতের থেকে সরাসরি আপনার মুখে হাউজে কাউসার দেওয়া হবে। আল্লাহ পাক নবী পাক হাত ধরে আরশে আজিমের নিচে বসাই দেবে। আল্লাহ পাক আপনাকে নিজ কুদরতে হাত দিয়ে 500 বছর পর্যন্ত মুখে উঠে খানা খাওয়াবে। এই খানার নবীর হাউজে কাউসার। আর কিয়ামতে সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি হবেন 7 গুণের 1/2 গুণী হইয়া। এরকম সিদ্ধান্ত নেওয়ার মতো 50টা ছেলে হবে যে আমরা দাড়ি কাটতাম আর কাটবো না। হাত দেখানোর সাহস আছে কার? হাত দেখানো যারা দাড়ি কাটছে তারা, যারা কাটাওয়ালারা তারা, দেখি কার কার। আমি প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ এই হাতওয়ালাদেরকে রাসূলের রওজা জিয়ারত নসিব করো। আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। হজ্জখানায় কাবা নসিব করো। আল্লাহ কিয়ামতে নবীর হাতের হাউজে কাউসার পান করার তৌফিক দান করো। ঠিক আছে তো ওয়াদা? ঠিক আছে, ঠিক আছে, পারা যাবে তো ইনশাআল্লাহ। বিশাল ইমানি জিহাদ কিন্তু। আল্লাহ এই সময় বহুত আছে, এই এদিকে দিকে আমার দিক তাকান। সংসদীয় নির্বাচনে নেতারা পয়সা করি দেয় কিনা তা আমি জানি না, মনে হয় দেয় না। আর খালি এতে নির্বাচন হয় নাকি? মুরব্বীরা ওরে কৌশলী, আল্লাহু আকবার। 4 দোকানে বসে নির্বাচন, ইউনিয়ন নির্বাচনের সময় মেম্বার প্রার্থী একজন আইছে, ছেলেপেলেরা তো স্কিল মেম্বার হয়ে যাচ্ছে। সেদিন গেলাম কোন জায়গায় যেন, রাজশাহী। ও এই রাজশাহীর মেয়র 31 বছর বয়স। একটা রাজশাহী সিটি কর্পোরেশনের একটা মেয়র বয়স 31 বছর, ফিসফিসে একটু দাঁড়িয়ে আসছে। তো মেম্বার আইছে, বসে বেড়াচ্ছে, মুরব্বী 7 দোকান, নান্টু তুই বললে মেম্বার হবি? সুর এইরম আর জাকি এরম। কাজী কাকা ওভাবে বললেন না, আমরা ছেলে পেলে মানুষ, এটা আস্তে আস্তে আগাতে থাই। খালি বই মেম্বার, কিছু খাওয়া। কাকা কি কি খাবে? খাও। কি কি খাবে সব দে। না একদিন খাইয়ে কি হবে? তার মানে স্থায়ী লজিং ঠিক করতেছে। নির্বাচনের শেষ পর্যন্ত কাকা যা খাবে লিখে রাখিস, আমি টাকা দেব, যা হয়ে যাস। যে কয়জন আইছে সব কয়জনের কাছে কালেকশন হচ্ছে। 4 দোকানদারে কইছে সবাই তো টাকা দেবে, তুই একজনের টাকা রাখিয়ে বাকিটা আমারে দিয়ে দিস। এর মধ্যে চেয়ারম্যান আইছে, চেয়ারম্যানটা তার ওভাবে কোয়া যায় না। ও চেয়ারম্যান, আজকে রাত্রি স্বপ্নে দিয়ে যে তুমি কাউন্সিলে বসা। এত তাজা খবর। এই শুনলি চেয়ারম্যানের কে রুশ আছে? কেমন আমি তাহাজ্জুদ পড়বো সেই একটু আগেই স্বপ্নে দেখছি, আরো বুজুর্গ স্বপ্নে। কাকা কি খাবেন? কয় না না না, নান্টু খাওয়া গেছে, জামাল খাওয়া গেছে, বল্টু খাওয়া গেছে, আর খাওয়া লাগবে না। কেন উনি কি দিয়ে খেদমত করবে? একটু মুসাফা করি। না 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 না, মানসি দেখবে তুমি এবার পয়সা করে দিতে চাস না, এবার গুড়িয়ে পকেটা কই দেয়, ওই বাসা থিয়ে যা। এইরকম ইনকাম নির্বাচনের সময় যথেষ্ট হয়। ভালো করে মনে রাখবেন, অপাত্রে পয়সা খাইয়া অপাত্রে ভোট দেবেন, আর অপাত্র নির্বাচিত হয়ে জায়গায় চলে যাবে, সারা 5টা বছর দুর্নীতি করবে। খোদার কসম, তার দুর্নীতির ভাগ আপনি কাবা ঘরের মধ্যে যদি বসে থাকেন, ওখানে বসে পাইতে থাকবেন। বুঝে শুনে কে অপাত্র আর কে পাত্র আমি বলছি? নাম কইছি? আপনাদের এলাকার পাত্র অপাত্র আপনারা চেনেন, আমি চিনি না।
তবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ভোট বিক্রি করা টাকা শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। জগতে কোনো বিবেকবান মানুষ, কোনো হুশ মানুষ, জ্ঞানী মানুষ শুকরের পায়খানা মুখে দিতে পারবে না। মুসলমান তো শুকরের নামই শুনতে পারে না, তার বস্ত্র খাইতে পারে না, তার পায়খানা খাওয়া তো হারাম, ভোট বিক্রি করা টাকা ওই রকম হারাম। এক কাপ চাও খাবেন না কোনো নেতার কাছের থেকে, এক কাপ চাও খাবেন না। চা খেয়ে থাকেন না, কোনোদিনও খাবেন না। বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আমার সিদ্ধান্ত যদি ভুল হয়, আমার সিদ্ধান্ত ভুল নিয়ে যদি আমি ইচ্ছাকৃতভাবে ভুলটা করি, তাহলে ওই ভুলের মাসুল আমাকে দেওয়া লাগবে। ততক্ষণ আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এখন বহুজন বহুত ধান্দা করে বেড়াচ্ছে, সব ধান্দা বাদ দিয়ে আপনারা এখানে এসেছেন। এই ধান্দার সময় সারা যদি এমনি নরমাল সময় হইতো, ওই সময় মাহফিল শুনলে যে পরিবার নেকি পাইতেন, আজকের মাহফিলে তার চাইতে 100 গুণ বেশি নেকি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদাতান ফামান আহসাহা দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যুবক আমার দিক, তুমি আজকে পাবলিক আছো, তুমি মনে করছো যে ওয়াজ করা হুজুরদের ব্যবসা, আমরা কিছু পয়সা করে দেবো, মোটা হাদিয়া নিয়ে চলে যাবো, আমরা জীবন ভরে শ্রোতা হয়ে থাকবো। আমাদের তো আর অত খেয়াল করে শোনার দরকার নেই। শোনা, আল্লাহ যদি তোমারে মঞ্জুর করো, ওই মাঠের থেকে গলা ধরে আদর করে কোলে করে এনে চেয়ারে বসাইতে পারে। পারে পারে কথা বলেন পারে। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম তো শুনেছেন। 30 পারা কোরআন শরীফ 114টা সূরার মধ্যে 21 নম্বর পারায় সূরা লুকমান নামে তার নামে একটা সূরাই আল্লাহর রহমতে কোরআন শরীফে আছে। লোকটা বড় হ্যান্ডসাম মানুষ ছিলেন না, বড় সুদর্শন মানুষ ছিলেন না, বড় সৈয়দ পাঠান বংশের মানুষ ছিলেন না। উনি ছিলেন, ওনার বাপ গোলাম, দাদা গোলাম, 14 পুরুষ গোলাম। এই নিগ্রো হাবশি কালোকে দেখছেন না, সুদানিদেরকে দেখছেন না, ছবিতে তো দেখেন কমপক্ষে। বিশ্ব কালা, কালা মানে কালা, তার চাইতে কালা, আর বেডঙ্গা কালা, সে কালার একটা ভাব আছে। আমাকে বাংলাদেশি কালা, অনেক কালা আছে, ডলার চাইতে ভালো দেখা যায়। আর সে যে কালার কালা, কোন কোন কালা বসে থাকলে বোঝা যায় যেন মানুষ নাকি জঙ্গলের একটা পিরাটি বসে নিয়েছে। এমন বেকায়দা, চুল কুকড়া কুকড়া, ঠোঁট দুটোর মোটা মোটা, আঙ্গুল এরম এরম ধুমসা মোটা, এরপরে পা হাত ফাইটে ফাইটে বালি বাঙ্গির মতো ফাইটে আউরি রয়েছে। এই হলো হাবশি কালা। তারই একটা কালার নাম হযরত লুকমান হাকিম, পরের বাড়ির রাখাল, মালিকের বাড়ির গোলাম। আল্লাহ পাক তাকে যে হিকমত দান করছে, আস্তে আস্তে এরকম মাঠে বসছেন, স্টেজে বয়ান করতেছেন, হাজার হাজার লক্ষ মানুষ সামনে বসা, বয়ানে মানে ধুমড়ে যাচ্ছে, মানুষ নীরবে শুনতেছে, হাসতেছে, কাঁদতেছে, সবকিছু মিলেইয়া লুকমান হাকিমের বয়ান ছিল। মাঠের মাঝখান থেকে এক ভদ্রলোক শ্রোতা উঠে এসে পাশে এসে বসতে বলতেছে, হুজুর, পাশে এসে যখন বসছেন, কি আপনি কিছু বলবেন নাকি? তো বলতেছে, হুজুর একটা কথা কও তো, সাহস পাচ্ছি না, বড় হুজুর তো। কয় না, বলেন কি সমস্যা? কয় যে হুজুর না বলবো না। আর না বলেন, আসছেন যখন, কয় যে সাহস পাচ্ছি না। সাহস দিচ্ছি, বলেন কি বলবেন? আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি অমুক মালিকের ছাগল রেহি বেড়াতাম, ছাগলের রাখাল ছিলাম আমিও, আপনিও কি সেই লুকমান নাকি? নাকি তেমন চেয়ারেতে টুটু সেদিন সেদিন টাই, আর তো সাহস পাচ্ছি না কইতি। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি সেই লুকমান। আল্লাহ পাক আমাকে সেই নিচের সেই ছোট কথা জাহির করতে মানে অর্ডার দিয়েছে, সেই কথাকে গোপন করতে নিষেধ করছে। আল্লাহ কয়, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমার বিগত ইতিহাস ভুলে যেও না, পিছনের কথা ভুলে যেও না। তুমি কোন জায়গা ছিলে, এখন কোথায় আসছো? ছিলে এক সময় ভিক্ষুক, এখন হয়ে গেছো শিল্পপতি। ভিক্ষুকদেরকে পাত্তা দিবা না, এই স্বভাব পাল্টাও। এক সময় তুমি কামলা কিষেন দিতে, এখন তুমি জমিদার হয়ে গেছো, কামলা কিষেনদের মজুরি ঠিক মতো দাও না। তোমার কি পিছনের ইতিহাস মনে আছে? ওই কথা ভুলে যেও না। যদি ভুলে যাও, আল্লাহ তোমার আবার স্মরণ করানোর জন্য জায়গা মতো নিতে পারে কি পারে না? লুকমান হাকিম বলে, ভাই রে, পিছনের ইতিহাস বলতে আল্লাহ আমাকে
নিষেধ করেছেন। আমি সেই লোকমান, আপনার নাম কি? নাম বললে জড়িয়ে ধরছে, কয় ভাই রে, আমি আর আপনি ছোটবেলা থেকে অমুক মালিকের বাড়ি রাখাল ছিলাম, তার ছাগল চড়াইছি। লোকটা জিজ্ঞেস করে, তাহলে আপনি সেই ছাগলের রাখালি থেকে এখন মানুষের রাখালি, মানুষের কমান্ডারি যোগ্যতা অর্জন করলেন কোন গুণে? কিভাবে আপনি এই জায়গায় আসলেন? লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি 5টা গুণে এখানে আসছি। এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ যে এই 5টা গুণ অর্জন করতে পারবে, ওই লোকটাকে আল্লাহ ওই মাঠের থেকে, ছাগলের রাখালির থেকে এই মানুষের রাখাল বানাইতে পারে, তারে জেনারেল থেকে নিয়ে মৌলানা বানাইতে পারে, কৃষক থেকে তারে বক্তা বানাই দিতে পারে, শ্রোতা থেকে তারে বক্তা বানাই দিতে পারে, মাত্র 5টা অঙ্গরে কন্ট্রোল করতে। একটু বলেন কয়টা অঙ্গ? এই 5টা অঙ্গরে আমি কন্ট্রোল করেছি, বিদায় এখানে এসেছি। 1 নম্বরে আমার চোখ। চোখ হলো সব গুনার রাহবার, সব গুনার রাহবার। পথ প্রদর্শন করে চোখে। সুন্দরী মেয়েকে নিয়ে অন্যায় পর্যন্ত চলে যায়, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের জমি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের বাড়ি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের দোকান মার্কেট অপহরণ করে, চোখে দেখে পছন্দ হয় তাই। এই চোখ হলো সব গুনার রাহবার। কাজেই 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। 2 নম্বরে তোমার 2টা কানরে কন্ট্রোল করো। তুমি দুনিয়ার কোনো গান বাজনা, আজে বাজে মিথ্যে কথা, গিবাত শেখাত, গালাগালি, কাজাকাজি শুনবা না, আজে বাজে কথা শুনবা না। তুমি শুনবা আল্লাহর কোরআন, নবীর হাদিস, তুমি শুনবা শরীয়তের বিধিবিধান, তাহলে তুমি এখানে আসতে পারবা। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। জবানের মালিক জোরে যুবক বলো কে? চোখের মালিক কে? আল্লাহ। তাই আরাম না যে আল্লাহ গুয়াইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোর 2টো চোখকে আমি দেই নাই, তোর 2টা ঠোঁটকে আমি দেই নাই, তোর জিহ্বাকে আমি দেই নাই। চোখ দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। জিহ্বা ঠোঁট দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। একে হারাম জায়গা ব্যবহার করবি না, তাহলে জায়গা আসতে পারবি। 3 নম্বর 4 নম্বরে 2টো হাতরে কন্ট্রোল করো। পরের মেয়ের গায়ে হাত দিবা না, হারাম মালে হাত দিবা না, হাত দিয়ে কোনো অন্যায় করবা না, জুলুম করবা না হাত দিয়া, চুরি করবা না হাত দিয়া, ডাকাতি করবা না হাত দিয়া, কোন প্রকার অন্যায় করতে পারবা না হাত দিয়া। 4 নম্বর। 5 নম্বরে তোমার শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এই 5টা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমি শ্রোতা থেকে বক্তা হইতে পারবা, ছাত্র থেকে উস্তাদ হইতে পারবা, মুরিদ থেকে পীর হইতে পারবা, কৃষক থেকে আলেম হইতে পারবা, জেনারেল থেকে হক্কানি আলেম হইতে পারবা। আল্লাহ তোমার এখানে নিয়ে আসতে পারে। কাজেই প্রত্যেকটা কথা শুনতে হবে। আমরা কোরআন হাদিস থেকে ঘেটে ঘুটে বের করে আনি, এত কিতাব আপনাদের পড়ার সময় নাই। কাজেই যে কথাগুলো বলবো স্মরণ রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন।